بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم من عمل سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আগত সম্মানীয় ওলামা এবং মুবাল্লিগিন হযরত, সমাগত দিনদার বন্ধুরা, স্নেহের বাচ্চারা, দূরে আড়ালে মা ও ভাইরা, সর্বাগ্রে করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের মহান দরবারে সংখ্যাতীত প্রশংসা। প্রিয় পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার পূর্বে সর্বাগ্রে যে মহানবী যাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেন, নিজ কুদরতের দ্বারায় নিজ ক্ষমতা বলেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনে মানব জাতি আসত না, সেই মহানবী পবিত্রতম দরবার মদিনাতুল মুনাওয়ারা তথা জ্যোতির্ময় মদিনাতে সবুজ একটা গম্বুজের তলায় শান্তি সহ স্থান নিচ্ছেন। সেই মহান দরবারে অসংখ্য দরুদ এবং সালাম জানাই। প্রিয় পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত এই জমিনে যত মুমিন মুমিনাত মাহবুব বান্দা বান্দিনী জমিন থেকে ছেড়ে মাটির তলাতে স্থান নিয়েছেন, তাদের প্রতি অসংখ্য শান্তি কামনা করি। তার বাদে আজকের বিভিন্ন দিক থেকে যত মানুষ এখানে হাজির, তার পূর্বে এই গ্রামবাসীদের মধ্যে যত মানুষ অক্লান্ত পরিশ্রম নিয়ে বিশ্ব নবী দিবস তথা নবী জন্ম দিবস পালন করার জন্য মহামান্য মসজিদের ইমাম সাহেব এবং এই মঞ্চের সভাপতি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই যত মানুষের নাম আমাদের জবান দিয়ে বেরিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে দিনদার ইমানদার করেন। সুদীর্ঘ সময় সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত অনেক নীতিমূলক কথা নবী জন্ম ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। আমি তো আপনাদের এই পাশের লোক, আমার পরে
মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব আসার কথা। এই সময়ের অপেক্ষায় আমরা বসে। নবী জন্ম দিবস এটা করা যাবে না, এটা শুনেছেন বোধহয়। নবী জন্ম দিবস, নবী মিলাদ করা ঠিক না। আজকে শুনতে হবে কতগুলো জিনিস তারা বলে যে নবী জন্ম দিবস পালন করা মানে মিলাদ শরীফ, এটা তো করা নাজায়েজ, মানে নাজায়েজ মানে হারামের কাজ, এবং এটা হচ্ছে বেদাত, এটা বেদাত। আর কি, আর মা বাপের কবরস্থানে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে খোদার কাছে প্রার্থনা চাওয়া আমার রাসূলুল্লাহ করেনি, অতএব এটাও বেদাত। তা আমরা এই সাক্ষীগুলো দিই। আজকে দুপুরবেলার সময় সব কথা শুনেছি, একটা দেড়টা বাজে আমার বসে বসে শুনিয়েছে, এইসব বলেছে। আশেপাশের কাছাকাছি লোক তারা বলেছে। তারপরে মা বাপকে কবরে দেওয়ার বাদ এই যে বড় 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 দোয়া কালার ইত্যাদি পড়ে, এ ঠিক না। এই তিনটে চারটি পয়েন্ট আমার বলেছে। আমি তাহলে বলেছি তুমি এইবার তাকে বলবার দেখা হবে যে হ্যাঁ ঠিক তাই, তোমার কথা আমরা খানিকটা নিয়ে গেলাম। আচ্ছা, তুমি তো বললে ওটা করা বেদাত, আমার নবী যেটা করেছিলেন সেইটা ঠিক। আমার নবী কবরের ধারে গিয়ে কবর জিয়ারত করি, আমরা যেরকমকে দাঁড়াই। তারপরে এটা সাহাবাদের কথা নেবে, কেন আগে নবীর কথা শুনতে হবে, এইসব হবে। তুমি তারে দেখালি বলবা, তুমি যেরকম বলতেছো যে বেদাত, তাই আমি একটু তোমার জিজ্ঞেস করি, ঠিকই দিস্তার একটু বলবা যে বেদাত যদি হয় তো বেদাতটা কয় রকমের ভাগ, এটা জিজ্ঞেস করা। নামাজ যারা পড়ে তারা শুধু আল্লাহু আকবার নামাজ পড়তেই পড়ে, তারা মাগরিবের সময় বলে মাগরিবের 3 রাকাত ফরজ পড়তেছে। তাহলে ফরজ হচ্ছে একরকম নামাজ, আবার বলে মাগরিবের 2 রাকাত সুন্নত পড়তেছে, তাহলে সুন্নত একরকম, তাই 2 রকম হলো নামাজ। তারপরে শেষের দিকে আবার 2 রাকাত নফল করতেছে, কাবার দিকে মুখ করতেছে, তাহলে ওই আর একটা রকমের নামাজ, 3 রকম হলো। আবার একটা রাত্রিবেলা এশার নামাজের সময় বলে 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ পড়তেছি, এটাও বলে, তাহলে নামাজ 4 রকমের হলো। তা তুমি তো বলতেছো বেদাত, তাই তুমি বললে একটু ভাই বেদাতটা কয় প্রকার আমার শুনি। আর যদি প্রকার না থাকে বেদাত, শুধু নবী পাক জিজ্ঞাসা করেছেন, তাছাড়া বাইরের দিকে করলেই সে যদি বেদাত হয়, তাহলে তুমি একটুখানি বলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে গিয়ে কেবলমাত্র ওই মেম্বারের সামনে একটা করে আওয়াজ দিত, নবীর জামানা, নবীর জামানা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর্যন্ত ওই একটা করে আযান দিয়ে চলেছে। হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক দুজনের জামানাতে একই রকমের চলেছে, কেউ পাল্টায়নি। হযরত ওসমান গনির জামানায় এসে মদিনা শরীফের কাছাকাছি মসজিদে দওরা বলে একটা জায়গায়, সেই জায়গায় জুমার নামাজে হযরত ওসমান গনি করলেন কি, বাইরে একটা আযান দিতে আরম্ভ করলেন 12টার সময় আন্দোলন। সেই আযানটা তুমিও করো, আমিও করি, সারা এই জগতের মানুষ সবাই সেই আযান দেয়। তাই ওই প্রথম আযানটা তুমি কালকের থেকে শুক্রবার আর পেতে পারা যাবে, হবে তো?
রাসূলুল্লাহ তো করেনি, আবু বকর সিদ্দিকের জামানায় হয়নি, ওসমান গনির জামানা হয়নি, এসে আরব হয়ে তখন ওমর ফারুকের হয়নি, ওসমান গনি এসে মসজিদে যাওয়াতে একটা নতুন আজান দিলেন 12টার সময় লোকদেরকে আনার জন্য। দাঁড়িয়ে এটাও বেদাত হয়ে যাবে। এক, 2 নম্বর হচ্ছে আমার রাসূলুল্লাহ জামানায় হুজুর নিজেই তারাবির নামাজ পড়তেন 8 রাকাত, হযরত আবু বকর সিদ্দিক পড়তেন তাই। এবার আবু বকরের জীবন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ বিদায় নিলেন, এবার হযরত ওমর ফারুকের জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, হ্যালো আচ্ছা শোনো শোনো, আচ্ছা তাহলে আমি পরশুদিন যাবো, ভালো না? আচ্ছা ঠিক আছে, আমি তাই কালকে যাচ্ছি যে ওই কেতাবপত্র এইভাবে নিয়ে আসবো, পরশুদিন যাবো সকালবেলা, আল্লাহ হাতে রাখবে, ঠিক আছে? আচ্ছা, হযরত ওমর ফারুক উনি মসজিদে নববীতে এসে দেখে লোকেরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তে। হযরত ওমর ফারুক উনি হযরত মুসাইয়্যিব ইবনে কাবকে ডেকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়ে 20 রাকাত নামাজ জামাতের সঙ্গে আরম্ভ করলেন। আজও পর্যন্ত সেই নামাজ 20 রাকাত করে চলে আসছে জামাতের সঙ্গে। তারই এটাও বেদাত হবে। বেদাত যদি হয় যে নবী যেটা করিয়েছে আর আমরা যদি নতুন করে আর একটা করি তাহলে বেদাত হবে, তাহলে এগুলো সব বেদাত হবে। রাসূলুল্লাহ হজ করেছেন মক্কা মদিনাতে উঠে দিকে চলে, তুমি এখন হজে যাচ্ছ উঠে দিকে চলে, চলো কালকে থেকে নেবা নি হজ যাও। আর যদি উট বাদ দিয়ে তুমি প্লেনে যাও, জলজাহাজ যাও, উট বাদ দিয়ে, তাহলে তোমার এই হজটা বেদাত হবে। আমার নবীর জামানাতে হাতে ঘড়ির ব্যবস্থা ছিল না, এখনকার দিনে এই সময়ে ঘড়িতে সারা চলতেছে না, তাই রাসূলুল্লাহ ঘড়ি হাত দেননি, তুমি এখন আর আমি এখন ঘড়ি হাত দিচ্ছি, তাহলে তোমার এটাও তোমার বেদাত। এরকম কতগুলো পয়েন্ট বলে দিচ্ছি, বলে এইটা বলো আগে, তারপর দেখছি আবার কি উত্তর দেয়, তখন পরে আমার জানা বুঝে পাবো। এইরকম নতুনত্ব সব এরকম গড়বড় গড়বড়কে আসতে গল্প। এখন যদি এইরকম ওই দিকে পা ফেলি তাহলে তো একরকম জায়গায় আরেকরকম হয়ে যেতে হবে, বুঝলেন? যা হোক, এইসব কথা আপনাদেরও কানে আসবে। বাপ মার কবরস্থানে কবর জিয়ারত করা ওরা নিষেধ করে দিচ্ছে, এটা হয়ে যাচ্ছে। আমার ভাই আমি সব কথা বলছিলে আজকে, শুধু একটুখানি বলি, এটা হচ্ছে রাসূলুল্লাহ মিলাদ। মিলাদ মানে হচ্ছে মওলুদ শরীফ তথা মওলুদ মানে অলাবুন শব্দ থেকে এই শব্দটা এসেছে। অলাদ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, এটা এই জন্মগ্রহণ করা কার? মওলুদুন নবী মানে নবীর জন্মগ্রহণ। এই সম্পর্ক নিয়ে যে দিনটা ধার্য করা হয়েছে সেইটা হচ্ছে এই তাদের 12 তারিখের দিন। এইটাকে বলা হয় মিলাদ শরীফ, মওলুদুন নবী, নবী দিবস যাকে বলি আমরা, ফাতিহায়ে ওয়াজদাহাম। তো সেই দিবস উদযাপনে, সেই দিবসের উল্লেখে এই আজকের দিনের এই সভা, প্রতিবেশীদের ডাক, সেই ডাকে গ্রামের লোক, আশেপাশের লোক আমরা হাজির। তাহলে আমার নবীর জীবনধারা ধারাবাহিক কেমন, কিভাবে তিনি এই জগতের জমিনে এসে মানব জাতির উপকার করলেন, গোটা উম্মত পরিত্রাণ পাবে, সেই সম্পর্কে কিছু বলার আমাদের আশা। বলতে গিয়েই প্রথমে আমি কিন্তু একটা কোরআন শরীফের দুটো আয়াত পরপর পড়েছি।
এই কোরআন শরীফের দুটো আয়াত কিন্তু কোরআন শরীফের প্রথম পারাতে আছে। যে প্রথম পারাটা বাংলায় 1334 সালে, মানে এখান থেকে 95, 96, 97 এইরকম টাইমে বছর আগে বসিরহাটের হুজুর বিশ্বাস কেবলা যে বই লিখেছিলেন আলিফ লাম মিম পারা তফসির, এই তফসির তারা একখানা না কোরআন শরীফের, উনি 5খানা তফসির লিখেছিলেন, 4খানা বেরিয়েছিল, মানুষের ঘরে আছে, 1খানা আলাদা লিখেছেন। তো এই রকম সালে উনি যে প্রথম পারা তফসির লিখছেন, সেই লেখাটা উনি 1332 সালেতে আরম্ভ করেন। আরম্ভ করে বইটা শেষ করে। এই শেষ করার আগে ওই বই, ওই সালের বই যদি তারিখ পাওয়া যাবে, হয়তো দেখবেন প্রায় ওই 95-96 বছর আগের কথা, ওই সেই সময় বই দরকার। সেই সময়ের বইয়ের মুখবন্ধে উনি লিখছেন অবতরণিকা, যেখানে বলছে প্রথম পাতা থেকে উনি বলছেন এইবার আল্লাহ তাকে যে কি এলেন দিচ্ছেন সে ধারণা বাইরে যাবে। তিনি লিখছেন, আমি এই তফসির খানার লেখার প্রারম্ভে আগে আমার ফুরফুরা মহামান্য বিশ্বাস কেবলা এই কিতাব লেখার জন্য আমাকে বারংবার তাগিদ করেছে, আবার আমাকে আদেশ করেছে, আমার প্রতি অনুরোধ করেছে। এই 3টে নাম করেছে, যে আমার প্রতি অনুরোধ করেছে, তাগিদ করেছে, আবার জোর করে আদেশও করেছে। তার সেই আদেশ বহন করার জন্য আমি কোরআন পাকে তফসির লেখা শুরু করছি। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি 30 পারা কোরআনে তফসির লেখার আশা রাখলাম। বলতে আবার বলেছেন, এই কিতাবখানা লিখতে গিয়ে যে সকল বড় বড় আরবি ভাষার তফসির আমি সামনে রেখে এই কোরআনের তফসির প্রথম পারা আরম্ভ করছি, সেই তফসির গুলোর সংখ্যা হচ্ছে 39খানা মহান বড় বড় তফসির, 39খানা। এই তফসির অবলম্বনে আমি কোরআন শরীফের ব্যাখ্যা লেখা শুরু করেছি। তার মধ্যে 1 নম্বরে উনি বসিয়েছেন তফসির কবির। 1 নম্বরে বলছে তফসির কবির। সেই কিতাবটা 11 খণ্ডে লেখা। সেই বইটা যিনি লিখছেন তার নাম হচ্ছে আল্লামা ফখরুদ্দিন রাজি, যাকে ফখরুল রাজি বলা হয়। সেই কিতাবের প্রথম ভাগে, প্রথম খণ্ডে, আর তার আলিফ লাম মিম তফসির লিখতে গিয়ে সেই প্রথম খণ্ডের থেকে এই আয়াতটা তারা বলেছেন। সেই আয়াতটা আমি 2টো আয়াত পর পড়েছি, আর একটা হাদিস শরীফ পড়েছি। 2টো আয়াত পড়েছি, সেই 2টো আয়াতের বাংলা মানে আগে জানি। আমরা বাড়িতে চৈত্র মাসের দিকে হালখাতা হয়, হালখাতা করে আসার সময় একটা এত বড় ক্যালেন্ডার দেয়, গুটিয়ে দেয় একটা রবার দিয়ে। ওই ক্যালেন্ডারটা বাড়ি এসে আমি খুলিয়ে দেয়ালের গায়ে লাগালে ওপরে কাবা ঘর দেখা যায়, কালো পর্দা দিয়ে ঢাকা, আর তার পাশে দাঁড়িয়ে গেছে সবুজ গুম্বদের একটা মস্ত বড় গুম্বজ, মসজিদ মতো দেখতে, যে গম্বুজটার তলাতে আমার নবী আরাম করছেন। এই 2টো ছবি আমাদের এই ক্যালেন্ডারে দরজার গায়ে বারান্দায় রাখলে দেখতে পাই আমরা। সেই কাবা ঘর, সেই কাবা ঘর 4টা কোণ বিশিষ্ট। একটা কর্নারের পাশে এতটা বুক সমান প্রায় পরিমাণ উঁচুতে, সেখানে একটা 4 কোণা একটা কালো পাথর, তাকে বলি আমরা,
সেইটা কাবা ঘরের গায়ে একটা সেট করা আছে। সেটা খানিকটা ডিপ হয়ে গেছে, একটা মানুষের মাথা তার মধ্যে ঢুকনো যাবে না। যে মাথাটা ঢুকবে ওই পাথরটা একটু চেটে নেবে, মুখ দিয়ে বের করে নেবে মাথাটা। তো সাদা পাথর ছিল, এটা ধবধবে ইয়াকুতের মতো তার জ্যোতি। মানুষের এই চুমো দেওয়ার জন্য মানুষের জীবনের এই গোলাগুলো পাথরটাকে টেনে নিয়ে গিয়ে আজকে পাথরটার নাম হয়েছে হাজারে আসওয়াদ। হাজার মানে হচ্ছে পাথর আর আসওয়াদ মানে হচ্ছে কালো। পুরো পাথরটা রং হয়েছে কালো আকারে। সেই যে পুরোটায় কাবা ঘরের গায়ে সেট করা, সমস্ত মানুষ চেষ্টা করে ওকে কিছু বলে বলে, কিন্তু কিছু মানুষের কপালে ভাগ্যে হয়, অনেকেরই হয় না। ওই যে কর্নারটাকে সেট করা, ওই কর্নারটাকে বলা হয় রুকনে ইমানি। হাজারে আসওয়াদের কোণের একটু অপর দিকে যে নামটা, হাজারে আসওয়াদের এই কোণে চুমো দেওয়ার পরেই এখান থেকে বড় হবে এই আম গাছটাও হবে না, এইরকম একটা জায়গা, এত দূর। এইরকম জায়গাতে একটা চৌকোনা মতো কাটা কাটা খুব মোটা আকারের কাঁচ দিয়ে, আগেকার দিনের ডিম লাইটের মতো বা আগেকার দিনের যেসব হাইকেল লাইট জ্বলত নিচে করে দিয়ে তার কাঁচ দিয়ে ঢাকা ডেলাইট বলতাম, হ্যাসান লাইট বলতাম, ঠিক ওই রকম জাতীয় তৈরি করা, এতটা আকারের প্রায় গোল ধরে দিয়ে মাথা সমান উঁচু করা হবে। একটা জায়গা আছে, সেই জায়গাটার মাঝখানে তার ভেতরে হাত ঢুকিয়ে পারে না কেউ। পাশে জিনিস থাকে একটা পাশির মতো, সেখানে তারা মনীষীরা থাকে। সেই তারই ভেতরে একটা কালো পাথর দিয়ে সেট করা একটা মানুষের দুখানা পায়ের দাগ, 1 ইঞ্চি পরিমাণে ডিপ করা পাথরের উপরে সেই দাগটা দেখা যায়। দাগটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুখানা পায়ের দাগ। সেই দুখানা পায়ের দাগ পাথরের উপরে তাহলে 2 ইঞ্চি বসে কি করে? রেল লাইনের পাথর আছে, বড় বড় পাহাড়ের পাথর রয়েছে, সে পাথর চাগানো যায় না। সেই পাথরের উপরে আমি যদি দাঁড়াই, তা পাথর কখনো খানিকটা রক্ত হয়? বলুন দেখি, পাথর কখনো আমার পার আঙুল 2 ইঞ্চি নিচে যাবে? কখনো যাবে না। কিন্তু ওই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পা দিয়েছিলেন, পা দিয়ে কাবা ঘর তৈরি করতেন, সেই সময়ে যাতে কাফিরে উনি না পড়ে যায়, এই জন্যে ওই পা দুটো থেকে আল্লাহ তাআলা পাথরকে ক্ষমতা দিত, পাথর নরম হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে উনি কাবা ঘর কাটতেন, নিজের সন্তান ইসমাঈলকে বলতেন, ইসমাঈল তুমি আমার হাতে পাথর তুলে দাও, মানে ইট তুলে দাও, পাথর তুলে দাও, আমি চতুর্দিকে গাঁথি। আর উনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট পাথরগুলো সাজাতেন। এখন কাবা ঘর তৈরি করতে গেলে কাবা ঘর তো অনেকটা উঁচু, 23 হাত প্রায় উঁচু, 22-23 হাত, একটু কিন্তু সেই জায়গাটা তুলতে গিয়ে এবং সেট করতে গিয়ে, চারকোনা দিতে গিয়ে, তাহলে এক একটা পাতা যখন খানিকটা গাঁথা হয়ে যায়, গ্রামের লোকেরা মিস্ত্রিরা করে কি, একটা ডোকনাটা নিচের থেকে উপরে আবার লাগিয়ে দেয়, হাতছানি করে ডোকনাটা খাটি দিয়ে তার উপরে আর একটা বাঁশ বেঁধে দিয়ে আবার একটা ধরার দেয়, ওখানে আবার দাঁড়ায় লোকেরা, আবার ইট আর সুরকি সিমেন্ট তোলে। এই সময় তখন সেই জামানায় সব ছিল না। তাই কাবা ঘরকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা রহমত করলেন কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পা দিতেন, আস্তে আস্তে কাটতে কাটতে যেতেন, খানিকটা উঁচু হতো, পাথর সাজাতে। আর ডোকনার দরকার, খোদা তাআলা এমন একটা ডোকনার ব্যবস্থা করে দিয়েছে, নিজের পাত তলার এই পাথরটা যেখানে উনি পা দিয়ে দাঁড়াতেন, যত ঘরটা উঁচু হইতো, পাথর সাজাতে ও পায়ের সমেত পাথর সমেত আস্তে আস্তে উঁচু ডোকনার প্রয়োজন হয়। সেই জায়গা হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম দুজন একসঙ্গে এই ঘরটা বানিয়েছিলেন।
সংস্কার করেছিল। ঠিক তার ওখান থেকে এই যে মাইকের সেট যারা রয়েছে এখানে এতটা দূরে হবে সম্ভব, এই কাবা ঘরের থেকে এতটা দূরে হবে এই জায়গায় ওই জায়গাটা সেট করা, যেটাকে যে জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই জায়গাটার নাম যত মানুষ হজ মোবারকে যাবে, কাবা ঘর তওয়াফ করবে, সাথে সাথে ওই মাকামে ইব্রাহিমের ধারে গিয়ে কাবার দিকে মুখটা করে 2 রাকাত করে নামাজ পড়তে হবে এই জায়গায়। কিন্তু জায়গাটা সামান্য অল্প করে, জনসংখ্যা তো কয়েক লাখ, সেই জন্য ওখানে দাঁড়িয়ে সম্ভব হয় না, ওই পেছনে গিয়ে পড়তে হয়। তবে সেটা কাবা ঘরের সোজাসুজি দেখা যাচ্ছে। এই মাকামে ইব্রাহিমের নামাজ তামাজা পড়ে একটুখানি দিকে খোদার কাছে হাত তুলেছেন বাপ ইব্রাহিম আর ইসমাইল, 2 বাপ বেটা একসঙ্গে হাত তুলে খোদার কাছে বলছে, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 2 বাপ বেটা দোয়া করতে আল্লাহ, আয় আমাদের আল্লাহ ওয়াবা'আস ফীহিম, পাঠিয়ে দেন এই জগতে একজন নবী। দোয়া করতেছে আল্লাহ তাআলা, পাঠিয়ে দেন জগতে একজন মহানবী, একজন রাসূলকে আপনি পাঠিয়ে দেন। ইয়াতুলু আলাইহিম, মানব জাতির উপরে তিনি তেলাওয়াত করবেন, বর্ণনা করবেন। কি বর্ণনা করবেন? আয়াতিকা, তোমার আয়াত সমূহ। আয়াত কাকে বলে? কোরআন শরীফের আয়াত। তোমার আয়াত সমূহ মানব জাতির সামনে বর্ণনা করবে একজন রাসূলকে পাঠানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর আপনার পবিত্র কোরআনে হাকিমের ওই কিতাবের আয়াতগুলোকে মানব জাতির সামনে বর্ণনা করে দেবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের পাক পবিত্রতা, নাপাকি থেকে পবিত্রতা হওয়ার নিয়ম, পাক গোসল কিভাবে করা হবে, এই নাপাক থেকে পবিত্রতা অর্জন করার জন্য যে হুকুম হবে, সেই হুকুমগুলো ওই রাসূল এসে মানব জাতির বলে দেবে। এমন একজন নবী আপনি জগতে পাঠান। আমার আল্লাহ তাআলা সেই দোয়া মঞ্জুর করে নিয়েছে। নবী আমার তাই বলেছেন যে আমি 2জন নবীর, এক নবীর সুসংবাদ দেওয়ার কারণে আর 2জন নবী তারা আমার আসার জন্য দোয়া করেছিলেন, জগতে দোয়া করেছিলেন। একজনের সুসংবাদ আর 2জনের দোয়ার বরকতে আমি রাসূল মহানবী এই জমিনে আগমন করেছি। এই জমিটা একজন 2জন নবী হলো, এরা তো দোয়া করেছে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। আর যে নবী সুসংবাদ দিচ্ছে সে কি? তিনি কে? আমার রাসূলুল্লাহর আগমনে, আমার নবীর আসার পূর্বে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে থেকে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে তুলে নিয়েছিলেন। সেই ঈসা নবী দোয়া করেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি ঈসা খোদা তোমার কাছে এই প্রার্থনা চাচ্ছি আল্লাহ, এবং দুনিয়ার জমিন ছেড়ে আমাকে চলে যাওয়ার পূর্বে আমি একটা সুসংবাদ মানব জাতিকে দিয়ে যাচ্ছি। যিনি সুসংবাদ কি হবে? মুবাশশিরান, এমন একটা সুসংবাদ দিচ্ছি, বিরাসূলি, এমন একজন রাসূলের কথা, ইয়াতি মিন বাদি, যিনি আমি চলে যাওয়ার পরে আমারই পরে আসবেন এই জগতে।
ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর সুসংবাদ আমি ঈসা নবী বেরোবার আগে, জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে মানব জাতির জন্য দিয়ে গেলাম। ঈসা নবীর সুসংবাদ আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমার নবী বলেছেন আমি জগতে এসেছি। খুব ঠান্ডা মাথা করবেন এই জায়গাটা। এনারা দোয়া করেছেন, রাসূল বলেছেন আমি তাদের দোয়ার বরকতে সুসংবাদের জন্য জগৎ আসছি। বোঝা গেল ভাই? ভাই এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। আমরা মার পেটে করেছি। মার পেটে যখন পৃথিবীতে জমিতে আসি, ঘরের মধ্যে যারা ধরনী ধরে, মানে মেয়েরা সন্তান হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাইরে বলে দেয়, আর বাইরের থেকে জিজ্ঞেস করে অন্যান্য মেয়েরা, এই বউ কি হয়েছে, কি বাচ্চা হয়েছে? তাহলে একটা ছেলে হয়েছে। আর সাথে সাথে খুব আনন্দ খুব। এখন এই যে বাচ্চাটা হয়েছে, আর আমরা যেমন জগতে হয়েছি, আচ্ছা এই বাচ্চাটা যেই মাত্র মার পেট থেকে কোলে হয়, এই বাচ্চাটা হাসবে না কাঁদবে? যে কাঁদবে। কেন কাঁদবে? কেন কাঁদবে না কেন? তাহলে কি দুনিয়ায় যত মানুষ পৃথিবীতে এসেছে, বা আদম থেকে কিয়ামত পর্যন্ত এসেছে এবং আসবে, সবাইকে কাঁদবে? রাসূল পাক হাদিস পাকে মিশকাতের একটা হাদিসে বর্ণনা করেছেন, মানব জাতির গোটা পৃথিবীর চতুর্দিকে সমুদ্র রয়েছে, প্রশান্ত মহাসাগর, সাগর রয়েছে, মহাসাগর রয়েছে। যারা আমরা যাকে বলি শয়তান, আল্লাহ কোরআন পাকেও শয়তান বলে উল্লেখ করেছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান বলে। আবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেখানে ইবলিসের নাম বলেছে। আচ্ছা, এবার ইবলিস বড় না শয়তান বড়? কাকে, কোনটাকে বড় বলে? না জিন বড়? বলুন দেখি, ইবলিস না শয়তান না জিন? জিনের কথা আল্লাহ কোরআনে বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন জাতি এবং মানব জাতি। এখানে জিনের কথা বলেছে। তাহলে জিন, শয়তান, ইবলিস এইসব নানান রকম নাম। এর মধ্যে বাপ কোনটা, মানে বড় কোনটা, রাজা কোনটা? রাজা হচ্ছে, বাদশাহ হচ্ছে একজন, সেই বাদশাহ হচ্ছে ইবলিস। ওইটি হচ্ছে আসল লোক। আসল ওইটি কোথায় থাকে? গোটা পৃথিবীর মহাসমুদ্র রয়েছে। হাদিসে রাসূল বলেছেন যে মহাসমুদ্র গোটা পৃথিবী ব্যাপী রয়েছে। এই মহাসমুদ্রের অতল উপরে যেখানে কেউ নজরে পাবে না, সেই জায়গাতে একটা সিংহাসন রয়েছে। যে সিংহাসনে বসে থাকে ইবলিস, শয়তান যাকে ইবলিস বলি আমরা। কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, পিতা আদমকে কিন্তু ধোঁকা দিয়েছিল এই ইবলিস। বিরাট পৃথিবীর অমপরে, সেখানে ও একাই ওই জায়গায় রাজত্ব করতেছে, আর এই জগতে সব ছেড়ে দিয়েছেন। ওই শয়তান, ওই জেন, ওই ভূত বলে, ওই পেতনি বলে, যেসব বলে সবাই ছেড়ে দিয়ে যা সব কাজ করিয়া, খারাপ কাজ ভালো সব তাবলিগ করিয়া। আল্লাহ তাআলা হুকুম করেছেন যে যখন একটা বাচ্চা মার পেট থেকে ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে ইবলিস ওই পান্ডা
একটা শয়তানকে পাঠিয়ে দিয়ে বলে ইয়ামুসুহুর গায়ে স্পর্শ করিয়ায়। মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, সাথে সাথে শয়তান ইবলিসের কথা শুনে এই মানুষটা ছোট্ট একটা কাদার মতো মানুষ, এক হাত পরিমাণ বাচ্চা, একটুখানি তাকে স্পষ্ট করে দেয়, যে স্পষ্টখানা করে দেয় ও টিউ টিউ করে কাঁদতে থাকে। গোটা পৃথিবীর যত মানুষ বাপ আদম থেকে এ পর্যন্ত এসে সমস্ত মানব জাতি কিন্তু হওয়ার সাথে সাথে কাঁদতে আরম্ভ করে। কেবল মাত্র দুটো মানুষকে আঘাত করতে পারেনি, তারা জন্মের সময়ে কিন্তু কোনোদিন শয়তান তাকে স্পষ্ট করতে পারেনি, খোদার নিষেধ ছিল। সেই দুজন মানুষ কিন্তু এই জগতে মার পেট থেকে কোনোদিন পড়েও কাঁদিনি। সে দুটো কারা? আমার নবী আগের যে নবী কি নাম বলেছি? ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না? তার বাপ নেই, সন্তান হয় কখনো? বাপ নেই, মা আছে, এই সন্তান কখনো হয়? আল্লাহ পারবে না পারবে না? এই সন্তান পারবে? পারবে। তাহলে ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না, মা ছিল মরিয়ম, সন্তান হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। এই ক্ষমতা আল্লাহ তাআলা। বাপ ছিল না, মাও ছিল না, কিছুই ছিল না, আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছে, এই মাটি থেকে সৃষ্টি করেছে পিতা আদম আলাইহিস সালামকে। বাপ নেই মানে মাটি থেকে। এটা রাসূল বলেছেন, অফিয়ে খোলেকা আদম, আমার আল্লাহ তাআলা জমিনে মানব জাতির জন্য নবীর জবান দিয়ে বেরিয়ে দিয়েছে। কি পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, যেদিন পৃথিবী সূর্য ডুবে যাবে, যেদিন সূর্য উঠেছে, যেদিন সূর্য ডুবে যাবে, এই দীর্ঘ সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের মধ্যে ভাই আমার যত দিন এসছে, আজকে কি বার? মঙ্গলবার। আজকে সারাদিন দিন গেছে। এই জগতের প্রথম থেকে কিয়ামত অবধি যত দিন এসছে, এই দিনের মধ্যে উৎকৃষ্টতম দিন কোনটা? হাদিস পাকে ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি একটা হাদিস রাসূলুল্লাহ জবান থেকে বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ইয়াউমুশ শামস ইয়াউমুল জুমআতে, জুমার দিনটা শ্রেষ্ঠ, সবথেকে জুমার দিন শ্রেষ্ঠ। রাসূল কিন্তু বললেন না যে ঈদুল ফিতরের দিন বড়, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। ঈদুল জুমার দিন বলেননি, আশুরার দিন বলেননি, তারপরে শবে বরাতের দিন বলেননি, শবে কদরের দিন তাও বলেননি। শুধু বলেছেন কি খায়রু ইয়াউমিন, উৎকৃষ্টতম দিন, ইয়াউমুল জুমআতে, জুমার দিনটা। রাসূল এই জবানে বলেছেন। কেন বলেন তো? অফিয়ে খোলেকা আদম, এই জুমার দিনেতে পিতা আদমকে তৈরি করা হয়। এই শুক্রবার অফিহে ওদখিলাল জান্নাতা, তাকে জান্নাতের মধ্যে পিতা আদমকে শুক্রবারের দিন ঢুকানো হয় জান্নাতে। অফিহে ওদখিলাল মিনহা, আবার একটা অন্যায় করার কারণে পিতা আদমকে এই জমিনে জুমার দিনে ফেলে দেয়। লা তাকুমুস সাআতু ফি ইয়াউমিল জুমআতে, কিয়ামত খানা জুমার দিন ছাড়া হবে না। জানেন এই কারণে জুমার দিনটা উৎকৃষ্ট। বন্ধুরা আমার, অন্য জায়গায় আরেকটা হাদিসে রাসূল বলেছেন, বাংলায় 1330 সাল, আজকে থেকে অন্তত 100 বছরের 105 বছরের মতো আগেকার কথা আমি বলছি।
বাংলা আসামের অন্যতম হাদিয়ে জামান মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা দুজন মানুষ আর কতিপয় ভারতের এই জমিনের মানুষ মক্কা মুআজ্জামাতে কাবা ঘরে হজের উদ্দেশ্যে গিয়েছিলেন 1330 সাল বাংলা 1330 কুরবানের দিন কেন শ্রেষ্ঠ তাই বলেছে ভাইরা দাদা ভাই সাহেবের মানুষ কিন্তু আর জগতে আসবে কিনা জানা নেই আল্লাহই জানে হজ মোবারকে গিয়ে কাবা ঘর খানা হাজারে আসওয়াদ যেখানে পাথরটা দেওয়া রয়েছে সেই ঘরের ধারে গিয়ে হাত দুখানা জড়িয়ে ধরে কাবা ঘর খানা হাত দুখানা জড়িয়ে ধরে খোদার কাছে দাদা হুজুর কেবলা বলছেন মিন বেলাদিন বাইদাতিন বিযুনুবিন কাসীরাতিন ওয়া আমালিন সাইয়্যাহ আয় আল্লাহ তাআলা আমি বহুদূর দেশ থেকে ভারতের জমিন থেকে অসংখ্য অনাচার অত্যাচার কত অসংখ্য গুনাহগুলো খারাপি কাজগুলো হাতে করে নিয়ে বদ আমল হাতে করে নিয়ে তোমার কাবা ঘর খানা ধরে দাঁড়িয়েছি আল্লাহ তোমার কাছে আমি আবু বকর আমার একটা মাত্র প্রার্থনা আল্লাহ আমার আবু বকর আমার মরণের দিনটা তুমি জুমার দিনে নসিব করো জুমার দিনে তো আমার মরণের দিনটা আর আমার মৃত্যুর সময় দিনটা তুমি আমাকে মরণ কালেতে আমি ঈমান হাতে করে যেন তোমার কাছে যেতে পারি আল্লাহ আর আমার মৌতটা যেন শহীদের দরজায় নসিব হয় তিনটে দোয়া করেছে বইতে আছে বইতে মানে তার বই নাম বলি বসে তুষারতলা লিখছেন দাদা পীর সাহেবের জীবনী বাংলায় 43 সালে 44 সালে যখন প্রথম বই লেখায় ছোট আকারের বই আমি সেই প্রথম বইতে পড়েছি তারই লেখা আমার ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করছেন ফাফা দাতায় না দুটো চোখের পানি ঝরে যাচ্ছে এত পরিমাণে তিনি কেঁদে যাচ্ছে বসিরহাটের আল্লামা হুজুর বলছেন যে আমি তার পিঠ কানা ধরে দাঁড়িয়ে আছি আমি আমার পীরের পিঠ কানা ধরে কাবা ঘরের গায়ে একটা হাত দিয়ে খোদার কাছে হাত তুলে দোয়া চাচ্ছি আমার পীরের চোখের দিকে দেখি তাকিয়ে দেখি পানি অঝর নয়নে ঝরছে আমি ভুলামির আশা করি আমার পীরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে আমি অনুমান করেছি আচ্ছা শুক্রবারের দিন কেন বলেছেন এরপরে শুক্রবার আল্লাহ তুমি আমার মোচা করলেন দাদা বললেন কেন এই বলার কারণ বললেন আপনি মহরমের দিন বললেন না তো ঈদের দিনে বললেন না তো তিনি সবে বরাতের দিন দিনের বেলা বা রাতের বেলা তা বললেন না বললেন না তিনি ঈদুল জুহার দিন কোরবানির দিন তাও বললেন না শুধু বলেছেন জুমার দিন কেন বললেন ভাই তার উত্তরটা আমি বলি হাদিস পাকে বর্ণনা হয়েছে আমার আল্লাহ নবী বলেছেন যে মান মাতা ইয়াউমাল জুমআতে আও লাইলাতাল জুমআতে উজিরা মিন আযাবিল কবরে যে লোকটা বহু গুনার কাজ করতে পারে যদি ওই লোকটা গুনাহ হাতে করে নিয়ে জুমার দিনে মরতে পারে ঈমান সহ মাথার চুলের কণার মতো ঈমান হাতে করে নিয়ে যদি ওই মানুষটা কবরের তলায় যেতে পারে আমার আল্লাহর নবী পবিত্র জবানে মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন হে বিশ্ববাসী শোনো আমি রাসূল বলে দিচ্ছি ওই লোকটা কিয়ামত পর্যন্ত আযাবে কবর মাফ করে দিয়ে দেবে আল্লাহ সুবহানাল্লাহ ওইটা মাফ করে দেবে শুক্রবার হওয়া দরকার আর সাথে একটা ঈমান থাকবে আমার ভাইয়েরা এই কারণে জুমার দিনটা শ্রেষ্ঠ হয়েছে আল্লাহুম্মা
আল্লাহুম্মা ভাই আচ্ছা এখানে তো আমরা এসছি নাকি একটু গল্প শোনার জন্য নাকি অত না গোনা হোক এখানে বসে থাকি আমরা যখন বসে থাকি আল্লাহ আমাদের গোনা দেয় এরকম করার জন্য এখানে কেউ নিয়ে আসে না এখানে খারাপ কথা লোকের কাছ থেকে শুনবো এই জন্য বসে আছি এরকম আছে না কেউ না ভালো কথা শোনা নাকি আচ্ছা ভালো কথা শুনিয়ে বাড়িতে ভালো কাজ করলে বেহেশতে পাবো না জাহান্নামে যাবো বেহেশতে পাবো আর এখানে বসে যদি আমি খারাপ কথা শুনিয়ে বাড়ি গিয়ে খারাপই কাজ করি তাহলে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো জান্নাত পাবো না জাহান্নাম পাবো জাহান্নাম পাবো তা এখানে তো নিশ্চয়ই আমাদের একটা বিয়ে করি আদম আলাইহিস সালাম আর আমার নবী হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সঙ্গে মুশকিল আছে তো পিতা আদম আলাইহিস সালাম এই আদম আলাইহিস সালামের নামটা জিজ্ঞেস করেছি বলেছেন আদম আদম নবী বলে আচ্ছা আদমের মানে কি গো এটা বলা যাবে না আদমের মানে হচ্ছে আদিমুল আরদ এই মাটি থেকে সৃষ্টি তার পিতা আদম তো মাটি থেকে সৃষ্টি তো মাটি থেকে সৃষ্টি করে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা দ্বারায় বাপ নেই মা নেই স্বামী নেই স্ত্রী নেই কিছু নেই সেই অবস্থাতে খোদা অফুরন্ত তার কুদরতের ক্ষমতাতে বাপ আদমকে তৈরি করে জান্নাতে ঢুকিয়েছে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলছে আদম তোমার নামটা থাকবে কিন্তু আজকের দিনে আবু মোহাম্মদ মানে মোহাম্মদের বাপ আমি বলে দিচ্ছি তোমাকে মোহাম্মদের বাপ হচ্ছে তুমি আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এর কি কথা আমি মোহাম্মদের বাপ তাহলে আমার একটা সন্তান কোথায় মোহাম্মদ আর তার বাপ আমি তার তো কোনো স্ত্রী নেই বাল বাচ্চা নেই বিয়ে শাদী হয়নি আর আপনি বললেন আমার ছেলে এক সময় মোহাম্মদ তার বাবা না এই কথা বলেছে আর যেই বলেছে সেই কথাগুলো আমি পড়েছি শুনুন ভাই আমার রাসূলুল্লাহ জীবনী লিখেছেন আল্লামা কোস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বেইরুত থেকে যে কিতাবখানা পেয়েছিলাম 2015 সালে গিয়ে হজ মোবারকে সেই বইটার নাম আমি বলি আল্লামা কোস্তালানীর লেখা মাওয়াহিবুল লাদুনিয়া এই বইটা একটা খণ্ড এতটা পরিমাণে মোটা 4টে খণ্ডে এই বইটা শেষ সেই বইয়ের প্রথম ভাগের 39 পাতায় যে লাইনগুলো আরবি ভাষায় বলবো ওই বইতে লেখা ওটা আমার না সেই বইটার লাইনগুলো বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ সহি বলে খাঁটি বলে তাই তার নিজের কিতাব মিলাদে মুস্তাফাতে বর্ণনা করেছে সেই লাইনগুলো বলে আমি আগে তারপর বলবেন পিতা আদমকে যেই বলেছে তোমার নাম থাকবে আবু মোহাম্মদ মোহাম্মদের বাপ এই কথা থাকবে সঙ্গে সঙ্গে পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে ইয়া রব্বে হে আমার আল্লাহ লিমা সামাইতানি আবা মুহাম্মাদিন আয় আমার আল্লাহ আমার প্রভু আমার স্ত্রী হয়নি সন্তানাদি হয়নি আপনি কেন আমার নামকে মোহাম্মদের বাপ বলে দিলেন লেমা কান্নাইতানি আবা মুহাম্মাদিন কেন এই নাম আমাকে দিলেন আল্লাহ আমার আল্লাহ উত্তর দিয়ে বলছেন ইয়া আদম ইরফা রাসাকা তোমার মুখমণ্ডল আসমানের দিকে ফিরাও মাথাটা চাগিয়ে দেখো উপরে পরিষ্কার তুমি এই উত্তর পেয়ে যাবে মাথাটা চাগা বাপ আদম তো সবে জান্নাতের মধ্যে ঢুকেছে মাথাটা কোনো দিক দেখি যেই আল্লাহ হুকুম করেছে মাথা উত্তোলন করলেন আকাশের দিকে উপরের দিকে দেখতে পেলেন মুহাম্মাদিন মিন যুররিয়াতিকা ফারা নূরান ফি সুরাদিকিল আরশে তাকিয়ে
তাকিয়ে দেখতে পেলেন মাথার উপরে আরশে মহল্লা যে আল্লাহ তাআলার সিংহাসন, এই সিংহাসন মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। আর চারটে খুঁটি তার চারিদিকে পায়া রয়েছে। সেই পায়ার গায়ে, খুঁটির গায়ে একটা লাইটের মতো বাল্বটাকে বলি লাইটটা ওই জায়গায় টিকটিক করে জ্বলছে। আশ্চর্য বুঝি আল্লাহ মা হাজান বললে এ যদি কি মা হাজান নূর পিতা আদম বললেন আল্লাহ এ যদি কি জিনিস, আলো কি জিনিস জীবনে দেখিনি। আবার আল্লাহ আদমকে বুঝিয়ে দিচ্ছে আদম হাযা নূরুন বিমুহাম্মাদিন মিন যুররিয়াতিকা। শোনো আদম, তোমার বংশের মধ্যে ভাবি জীবনে একদম শেষের দিকে একজন মহানবীকে আমি আল্লাহ জগতে পাঠিয়ে দেব। আমি আল্লাহ একজন মহান বিশ্ব মহানবীকে একজন ভাবি জীবনে পাঠিয়ে দেব। সেই মানুষটার পবিত্র জ্যোতি মোবারককে, নূর মোবারককে আমি আমার আরশের পাদদেশে জ্বালিয়ে রেখে দিয়েছি। ও আদম শোনো, ইসমুহু ফিস সামায়ে আহমদ, যখন ওই নূর মোবারক খানা আসমানে থাকবে আমি আল্লাহ তার নামটা আসমানে দেব, আহমদে মুস্তাফা বলে নাম দেব। অফিয়ারদে মুহাম্মদ, দুনিয়ার জমিনে যখন তাকে পাঠিয়ে দেব আমি তার নাম দেব মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নামে তাকে ভূষিত করব। ও আদম শোনো, আল্লাহু মা খালাকতুকা, যদি আমি ওই নবীর পবিত্র লাইট নূর মুবারককে সৃষ্টি না করতাম, আদম শুনে রেখো মা খালাকতুকা, তোমাকেও করতাম না। ওয়ালা খালাকতুস সামা ওয়ালা আরদান, আমি আসমান এবং জমিন গোটা ভূমণ্ডলখানা কিছুই তৈরি করতাম না যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম। তাহলে এই জগতে রূপ দেখছি কিন্তু আমার রসুলের জন্য। কোথায় রয়েছে সেই লাইটটা, প্রকাশটা? আল্লাহর পাদদেশে। কেউ জানে না, স্বয়ং প্রভু আল্লাহ। আর আজকে আদমকে বলা হলো, তাই এটাকে বলেছে গুপ্ত রূপ, গুপ্ত জ্যোতি, যে জ্যোতি কেউ খবর রাখে না, সেই জ্যোতিটাকে এই জায়গায় জানা গেছে। ভাই গুপ্ত নূর বলেছে। ভাইয়েরা আমার, এই পবিত্র নূর মুবারককে ওখান থেকে কিন্তু এই জমিনে নামানো হবে। এই পৃথিবী কোথায়? এই জমিনে নামানো হবে কাবা ঘরে থেকে 2-3 মিনিটের একটা পথ যেতে হবে। পথটা অতিক্রম করে 2-3 মিনিটের দূরেতে একটা খেজুরের পাতা দিয়ে বেড়া দিয়ে মতো ছোট্ট আকারের ঘর, যে ঘরের কোনো ছাদের ব্যবস্থা হয়নি, যে ঘরের কোনো দরজা স্পষ্ট জানলা নেই, এমন একটা খেজুরের পাতা দিয়ে ঘরটা, সেই ঘরটায় একটা মেয়ে ছেলে থাকে। সেই মেয়েটার নাম হচ্ছে মা আমিনা, যেখানে বাস করে যে ঘরেতে, সেই ঘরেতে আমার আল্লাহ গুপ্ত নূরটাকে নামিয়ে ওই মা আমিনার রেহেমে তথা পেটের মধ্যে স্থান দিয়ে দেবে। সেই ঘটনা এইবার বলছে আমার আল্লাহ। এইবার হচ্ছে ওখান থেকে নামিয়ে নবীকে আমার নবীর পেটা আমার পেটা আনা। কিভাবে আনবে? বাপ নবী মানে হচ্ছে আমার রাসূলুল্লাহ বাপ, তা তিনি তো 18 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাহলে আজকে তিনি কিভাবে এখানে আসবেন সেই কথা বলছি।
ভাই এটা হচ্ছে কি মাস? রবিউল আউয়ালের মাস এটা। আর এখান থেকে শবে বরাত বলা হয়, যেটা শবে বরাতের মাস শাবান মাস বলা হয়। আর শাবান মাসের আগের মাসটা ছিল কোনটা? সেটাকে রজবের চাঁদ বলা হয়। রজবের চাঁদ। তাহলে রজবের চাঁদের থেকে আরম্ভ করে এক এক করে গুনতে লাগুন। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, 8 মাস 12 দিন সময় যাচ্ছে। কিন্তু এবার গুপ্ত নূর ওই রকম খুঁটির গায়ে সেখানে যাওয়ার রয়েছে, আল্লাহ জানে সবই। এখন ওই জ্যোতিটাকে এবার কেউ জানে না। ওই জ্যোতিটাকে নিচে এসে কাবা ঘরের অনতি দূরে যেখানে ছোট্ট কুড়িয়ে ঘর মামলা থাকে, ওই ঘরেতে আজকে তার পেটে স্থানান্তরিত করা হবে ওখান থেকে গ্রামে। সেটা কি ছিল? এবার এসছে এইবার হাসিয়া ইকলিলের চতুর্থ খণ্ড। আমি চতুর্থ খণ্ড হাসিয়া ইকলিল যেটা বইটা, এইরকম মোটা একখানা বই হাসিয়া ইকলিল তাকে বলা হয়। সেই ইকলিলটা আমি পেয়েছি বইটা, ভাই এখন খুঁজে করতে পারবি, মেলা সমস্যা সেখানে, কিন্তু বইটা আমি পেয়েছি সৌদি আরবে। তো ওই হাসিয়া ইকলিলের চতুর্থ ভাগ সেখানে তিনি লিখছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ যখন স্থির করলেন যে নবী মুহাম্মাদের নূর মুবারক নবী মুহাম্মদকে মা আমিনার পেটে আনা হবে, এরকম স্থির দিতে করলেন। ফি বাতনে আমিনাতা, মা ফি বাতনে আমিনাতো, মা আমিনার পেটে যখন আনার ইচ্ছা আল্লাহ করলেন, আল্লাহ যখন ঠিক করেছে এইবার আমার ঘরের পাশে আমিনার পেটে আমি তাকে পরিবর্তন করে দেবো। লাইলাতা আউয়ালিন রজবা, রজবের চাঁদ সেই মাসটা ছিল এখান থেকে 8 মাস আগে। আজকে তো রবিউল আউয়াল মাস, এই মাস না, 8 মাস আগে রজবের যে চাঁদ ছিল সেই চাঁদের কথা বলেছে। লাইলাতা আউয়ালিন রজবা, রজবের চাঁদের প্রথম দিন সেইটা, প্রথম রাত সেটা। ওকানাত লাইলাতা জুমআতিন, সেটা জুমার রাত ছিল, শুক্রবারের রাত ছিল। তাই শুক্রবারের রাতে শাবানে এই রজবের চাঁদের পয়লা তারিখ চাঁদ যেদিন উঠেছে, সেই রাত্রিতে আমার আল্লাহ সাব্যস্ত করলেন, ঠিক করলেন যে আজকে আমার ওই নূর মুবারক কানা আমার আরশের মহল্লা থেকে নামিয়ে মা আমিনার পেটে দেবো। আমার আল্লাহ তাআলা ফি তিলকাল লাইলাতে রিদওয়ানা খাজানাল জানান, আমার আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন যে জান্নাতুল ফেরদাউস বলে একটা জান্নাত রয়েছে, সেই জান্নাতুল ফেরদাউসের দরওয়ান যে রয়েছে, দ্বাররক্ষক ফেরেশতা যেজন যার নাম, ওই ফেরেশতাকে ডেকে বলছে, ও দারওয়ান, আমি আল্লাহ হুকুম তোমাকে করছি, আইয়ুফতাহাল ফিরদাউসা, আমার জান্নাতুল ফেরদাউসের দরজা সব খুলে দাও। কেন? আমার নবীকে আজকে পাঠাবো মা আমিনার গর্ভে। আলা ইন্নান নূরাল মাকনুনাল মাকনুনাল্লাযী ইয়াকুনু মিনহুন নাবিয়ুল হাদি ফি হাযিহিল লাইলাতে, আমার আল্লাহ তাআলা উচ্চ শব্দে একজন ঘোষণাকারীকে বলে দিচ্ছে, ও আসমান থেকে ঘোষণা করো তুমি, সেই সুরক্ষিত গোপনীয় গুপ্ত নূরকে, জ্যোতিকে আমি আল্লাহ ফি তিলকাল লাইলাতে, আজকে রাত্রিতে, আজ এই রজবের পয়লা রাত্রি শুক্রবারের রাত্রিতে কাবা ঘরের পাশে যে কুড়িয়ে ঘর খানা রয়েছে, সেই ঘরে মা আমিনা বসে আছে। ওই আমিনার পেটের মধ্যে আমি ওই জ্যোতিটাকে নামিয়ে আমিনার পেটে পাঠাবো। ঠিক আছে? ইয়াস্তাকিরু ফি বাতনি আমিনাতা,
সেখানে তার সৃষ্টি কার্য সম্পাদন করে দেব আমি। আর দুনিয়ার জমিনে যখন পাঠাবো সেই নবী হবেন কি গোটা মানবের সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী নবী হিসেবে আমি আল্লাহ জগতে পাঠাবো। সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী এই নামে আমি একজন হাবিবকে আজকে সেই সময় জমাতে পাঠাবো। আজকে তাকে নামিয়ে আসমান থেকে আরশের মহল্লার কাছ থেকে নামিয়ে মা আমিনার পেটে দিচ্ছি। হে জগৎবাসী হুঁশিয়ার, আলা ইন্নান নূরাল মাসনুনা, হুঁশিয়ার পৃথিবীবাসী, সেই নবীকে পাঠাচ্ছে আজকে। কি কথা বলতে ভাই, রাসূল মা আমিনার পেটে হাজির হলেন। আসলেন কবে? রজবের চাঁদের 1 তারিখ, আর আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তারিখ কমাস কদিন হলো মা আমিনার পেটে হিসেব করেছেন? কমাস 8 মাস 12 দিন ভাই আমিনার পেটে রয়েছে। ভাই পেটটা তাহলে তো মোটা হবে, ভূমিষ্ঠ হওয়ার তো সময় এসে গেছে। 12 তারিখ রবিউল আউয়াল, তার মানে অনেকটা মোটা হয়েছে। ভাই আমার নবীর, দুনিয়ার মানুষের সঙ্গে আমার নবীর পার্থক্য অনেকখানি রয়েছে, অনেক অনেক। কিরকম রয়েছে পার্থক্যটা বলে, ওকে দিয়ে কলাত লাম্মা হুমিলাত বিহি উম্মুহু আমিলাতু কানাত তাকুলু মা শারতু ইন্নী হুমিলতু বিহি। ভাইয়েরা বলতে পড়েছি, ইমাম অফিদি বর্ণনা করে বলেছেন, মা আমিনার পেটে যখন এই সন্তানটা হয়েছে সেই সময়ে মা আমিনার কাছে শুনতেন তিনি, মা আমিনা যেন ঘন ঘন বলতেন, লা আদরি মা শারত, আমার সন্তান কোনো পেটে নেই, এরকম বলতেন। এরকম বলতেন। অরব্বামা কানাত তাকুলু, মা আমিনা যেন কখনো বলতেন, কোন ঘরে? সেই ছোট্ট ঘরটায়, ঘর শুয়ে পড়ে মা আমিনা বলতেন। কি বলতেন? আমার ঘরের মধ্যে মাথার বালিশ দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, এমন অবস্থাতে আমি যেন ঘুমিয়ে পড়েছি, শুয়ে পড়েছি। মানে ঘুম এবং মাঝখানে আমি আমার ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছি, শুয়ে রয়েছি। এমন সময় আমি দেখতে পেলাম আমার কাছে একজন ফেরেশতা আমার মাথার কাছে দাঁড়িয়েছে। ও আতানি আদিন, একজন ফেরেশতা আমার মাথাটা দাঁড়িয়েছে। ওই মানুষটা অপরিচিত মানুষ, ও আমাকে বলতে লাগলো, ইয়া আমিনা তো হাল ছাড়তে ইন্নাকে হুমিলতে, আপনি কি বলতে পারবেন আমিনা, আপনি পেটের মধ্যে কোনো বাচ্চা দেখেছেন, গর্ভবতী আছেন, এমন কথা কি বলতে পারবেন? আমিনা বলছি, লা আদরি, না কিচ্ছু নেই। পৃথিবীর মেয়েরা সন্তানাদি পেটে রাখলে পরে একটা গুরুতর ভার অনুভব করে, চলতে ফিরতে তাদের কষ্ট হবে। আমি আমিনা বলছি, আমার একটুখানি পরিমাণে কোনো প্রকার কষ্ট আসেনি। ওই আমার সমান পেটের পিঠ সমান, আমার পেটে আবার বাচ্চা কোথায়? ভাই আমার মোটি স্বীকার করতে পারছে না, যেমন দুনিয়ার মেয়েরা মোটা হয় পেটটা, আমার তো তার তদ্রুপ কোনোদিন হয়নি, তাহলে আমার পেটে কি করে বাচ্চা? ওই ফেরেশতা আবার তখন বলছে, আমিনা একটা সুসংবাদ তোমাকে কি দেব। সুসংবাদ বলে কি? মা আমিনা খুব আনন্দিত হচ্ছে, কি সুসংবাদ বলছে? এইবার ইন্নাকে হুমিলতে, আপনি পেটের মধ্যে বাচ্চা রেখেছেন। বলে যাচ্ছে ফেরেশতা, মনে বড় ইচ্ছা হয়েছে, মার পেট থেকে বাচ্চা এসে সঙ্গে সঙ্গে বাপ দৌড়িয়ে গিয়ে খতিব দিতে বলছে, ও খতিব সাহেব
ছেলে এই ভোরবেলা কি নাম রাখবো, খতিব সাহেব একটা নাম বলে দিয়েছে, সে নামটা এই নাম রাখা হলো। তো খুব জানতে চেয়েছে যে কিরকম বাচ্চা আমার পেটে। ওই আগন্তুক ফেরেশতা বলে দিচ্ছে, ইন্নাকে হুমিলতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মতি ওয়া নাবিয়্যিহা, আপনি আপনার পেটের মধ্যে এমন একটা বাচ্চাকে রেখেছেন যিনি গোটা পৃথিবীর মানব জাতির নেতা, গোটা পৃথিবীর মানব জাতির সর্দার, মানব জাতির যিনি নেতা অগ্রণী, এমন একজন বাচ্চাকে আপনি মা আমিনার পেটের মধ্যে ধারণ করেছেন। মা আমিনা চিন্তিত, বুঝবে তাহলে তো আল্লাহ, আমি তো জানতে পারিনি তাহলে আমার পেটে এমন একজন লোক। ভাই আমরা সন্তান হওয়ার সময়ে যেমন জিজ্ঞেস করি ভাই কি নামটা রাখবো, বলে দেয় ওই নামটা রাখো। আমার রাসূলুল্লাহ আমার পেট থেকে যখন আগমনের সময় এসেছে, সেই সময়ে ওই ফেরেশতা আবার এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ওয়াসাম্মাইহি মুহাম্মাদান আমিনা। দুনিয়ার মানুষেরা যেমন মেয়েরা সন্তান হওয়ার বাদে মানুষের কাছে জিজ্ঞেস করে নাম নাম জানার জন্য, আমি আগন্তুক ফেরেশতা তোমার কাছে বলে দিচ্ছি ওই বাচ্চাটার নাম তুমি রাখবে ওয়াসাম্মাইহি মুহাম্মাদান, মুহাম্মদ বলে তার নামটা তুমি রাখবে। মুহাম্মদ বলে রাখো, অন্য কোনো নাম দিও না। আমরা আমাদেরকে দুনিয়ার মানুষের সঙ্গে নামের সম্পর্ক আমার রাসূলুল্লাহ বুদ্ধি দেখি সেই নামই ডাকো। সন্তান আবার ফেরেশতা এসে বলছে আমিনা কুলি ইউইযুহু বিল আহয়াতি মিন কুল্লি শাররি হাসিদিন। ও আমিনা, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চান, আপনার বাচ্চার জন্য, নিরাপত্তার জন্য আপনার বাচ্চার আল্লাহর কাছে দোয়া চেতে থাকুন। কোন দোয়াটা? আল্লাহ ক্ষতিকারকের ক্ষতির হাত থেকে, অপকারিতার অপকারের হাত থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমার বাচ্চাকে হেফাজত করে দিও। আল্লাহ আমার আল্লাহ থেকে যেন ইশারা দিয়ে বলছেন, ফেরেশতার মাধ্যমে ইশারা দিয়ে বলছেন, ও আমিনা আপনার বাচ্চাকে যেমন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দয়া করে পাঠালেন, তবে এইটুকু মনে রাখবেন আপনার প্রার্থনার মঞ্জুর হবে, প্রার্থনার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা স্বয়ং আপনার বাচ্চাটাকে খোদা নিজেই মৃত্যুকাল পর্যন্ত পূর্ণ জীবনের দায়িত্ব গ্রহণ করেছেন। সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ তাআলা গ্রহণ করেছে, আপনার ভাবতে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর পৃথিবীর জমিনে এসেছেন এইবার, এসেছেন কিন্তু এখন তাহলে তো এইবার শয়তানের প্ররোচনা বাড়বে, শয়তানের প্ররোচনা বাড়বে, ক্ষতি করার চেষ্টা করবে। ভাই কেতাবে বসির রহমাতুল্লাহ তিনি লিখে বলছেন যে আমার নবীকে করে রেখে দিয়েছেন, সেই মাত্র এক মুহূর্ত সময় দেয়নি, ইবলিস তার চেলাকে পাঠিয়ে দিয়ে বলছে যাও একটুখানি আঘাত করো, এই মানুষটা যদি, এই শিশু বাচ্চা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের সমস্ত বিদ্যা বুদ্ধি নষ্ট করে দেবে ওই বাচ্চাটা, অতএব তাকে পৃথিবীর জমিন থেকে ধ্বংসের জন্য ব্যবস্থা করো। এসে গেছে মস্ত বড় শয়তান ইবলিস, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ঠিক সামনে এরকম জায়গায় ও দাঁড়িয়ে খালি করে দেখছে।
বন্ধুরা আমার, যেই মাত্র দেখবো ওইখানে দাঁড়িয়ে দেখছে, নবী পাকের দিকে তাকিয়ে দেখছে আর মুখ দিয়ে বলছে, ও শিশু নবী, তোমার যদি তোমাকে বাঁচিয়ে রাখা হয় তাহলে পৃথিবীর জমিনে কিন্তু আমাদের বিদ্যা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। অতএব তুমি শেষবারের মতো তাকিয়ে রাখো, তোমার প্রাণ হরণ করার জন্য আমি হাজির। তাই তোমার আল্লাহ তাআলা একটু সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। কি করে হবে এবার? সঙ্গে সঙ্গে আতাহুল্লাহু জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে ডেকে বলছে, ও জিবরাইল যাও, দৌড়িয়ে যাও, আমার হাবিবকে নষ্ট করার চিন্তা দিচ্ছ, যাও তুমি, এক সেকেন্ড দেরি করবে না। তৎক্ষণাৎ জিবরাইল আমিন এসে দাঁড়িয়েছে। ভাই এই জায়গায় ইবলিস চুপচাপ দাঁড়িয়ে রয়েছে নবী পাকের বাচ্চার দিকে, আর ইবলিসের পেছনে এইরকম দূরত্বের পেছনে হযরত জিবরাইল দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল তাকিয়ে তাকিয়ে বলছে, ওরে ইবলিস, ওরে শয়তান, তোকে পাঠিয়ে দিয়েছে আমার নবীকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। ওই শয়তান, শুনে রাখ, তুই একটু পেছনের দিকে তাকিয়ে দেখ, তোকে নষ্ট করার জন্য কে দাঁড়িয়েছে। দেখে তাকিয়ে দেখে হযরত জিবরাইল আমিন দাঁড়িয়ে রয়েছে। হযরত জিবরাইল তৎক্ষণাৎ বলে ফেলেছে যে, ও ইবলিস, শুনে রাখ, শয়তান তুই শুনে রাখ, যেমন তুই আমার নবীকে, আমার নবীকে ক্ষতি করার জন্য তুই দাঁড়িয়েছিস, তখন আমার ডান পাখানা আমি জিবরাইল আসমানের গায়ে লাগিয়ে দিলাম, শুনে রাখ। আর আমার বাম পাখানা জমিনে আমি রেখে দিয়েছি। আসমানের গায়ে আমার পাখানা উঠে গেল, আল্লাহর হুকুমে পা চলে গেল। ওখান থেকে তোকে এমন একটা জোরে লাথি মারবো, আমার নবীর ঘরের থেকে ছিটকে গিয়ে তুই আদম শহরে পড়ে তোর মুখ চুড়ে থেকে যাবি, আর উঠে পারবি না। ঠিক সেই মতো পিছনে দাঁড়িয়ে নিজের ডান পাখানা উঁচু করে ঠিক পিছনে এই জায়গাতে এমন একটা আঘাত করে দিয়েছে, ওখান থেকে ছিটকে গিয়ে আদম শহরে পড়ে উমর হয়ে থাকতে হলো। নবীর জন্ম মৃত্যুর দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে না? সেটা বলিস আল্লাহ। আমার ভাই দেখুন, নবীকে, আমার রাসূলকে 63 বছর পর্যন্ত কি যন্ত্রণা দিয়েছে, কত যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা সহ্য করেছে আমার নবী। সহ্য করে নিয়ে মদিনার জমিনে রওনা হলেন। আল্লাহ হুকুম হয়েছে মক্কা ছেড়ে মদিনা গেলেন। রাসূল ভূমিষ্ঠ হলেন বটে, এইবার হুজুর ভূমিষ্ঠ হলেন বটে, ক্ষতি করার চেষ্টা করলো, হলো না। যে মেয়েটা মা আমিনার কাছে মাঝে মাঝে সে গল্প করতো, একবার এসে যেত, কেতাবে এসছে ওই মেয়েটার নাম হচ্ছে ফাতেমা, বলে দূর দেশে ও দূর জায়গায় বাড়ি। ওই মেয়েটা শুনতে পেয়েছে যে কাবা ঘরের নিকটবর্তী একটা ছোট্ট কুড়ে ঘরে মা আমিনা একটা মেয়ে থাকতো, তার গর্ভের থেকে একটা বাচ্চা পয়দা হয়েছে, একটু দেখে আসি, আমি সংবাদ পেলাম। ওখান থেকে দৌড়িয়ে আসছে রাসূলকে দেখার জন্য। ঘরটা আমাদের মতো এরকম না, উঁচু, সেই ঘরটা আজকের দিনে সেই যারা দেখে এসছে তারা জানেন, আমার নবী পাকের সেই পবিত্র ঘরটা আজকে সেখানে বড় আকারের একটা পাথর দিয়ে উচ্চ ধরনের একটা সম্মান স্বরূপ বড় আকারের একটা ঘর করে দিয়েছে, সুন্দর আকারে। সেই ঘরটা লাইব্রেরি, মানে কেতাব রাখার জায়গা করে দিয়েছে। আর সেই ঘরের থেকে খানিকটা দূর পর্যন্ত একটা উঠোন রয়েছে, সেই উঠোনের ওই জায়গাগুলো সব ছিল আবু জেহেল, আবু লাহাবের চাচা। আর তারা নবীকে ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বংশপালাকে শেষ করে দিয়ে তাদের সেই নিজের তার চাচাদের জায়গাগুলো, ঘর বাড়ির জায়গাগুলো সব ধ্বংস করে দিয়ে সেই সব জায়গায় গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের যারা হজ যাত্রী হয়েছে তাদের পেচ্ছাপ পায়খানার ঘর করে বানিয়ে দিয়েছে। কেন? নবীর প্রতি দুষ্টুমি করেছিল তারা, অন্যায় অবিচার করত, তাদের অবস্থা এইরকম। ওই মেয়েটা কি নাম বলেছি? ফাতেমা। ওয়ান ফাতেমাতা ক্বালাত লাম্মা হাদারতু বিলাদাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যখন আমার নবী মা আমিনার পেট থেকে তার কোলে এসে সম্মানজনক অবস্থাতে বসেছে, সেই সময়ে ওই মেয়েটা কাছাকাছি এসে দাঁড়িয়ে আমার শিশু নবীর দিকে দেখবার জন্য দাঁড়িয়েছে। আজকালকার দিনে আমরা প্রদীপের তেল জ্বালাই ছোটবেলায়, চেরাগে একটা পৈতে খাটিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে একটু পৈতেটা লাগিয়ে দিয়ে ধরিয়ে দিলি পারে, এইবার সারা লাগবে ওই এতটুখানি সর্ষের তেল, তাকে চেরাগ বলা হয়তো। বুঝেছেন? এই মিশকাতুল মাসাবিদের পড়া হয় বলে মিশকাত শরীফের হাদিস। এর এই দুটো শব্দ দিয়ে তৈরি, এর একটা শব্দের নাম হচ্ছে চেরাগ। মিশকাতটা হচ্ছে একটা চেরাগ। চেরাগ মানে প্রজ্বলিত আলো। এই মিশকাত শরীফের নাম যা বলা হয়। তো বন্ধুরা, ওই দেখা এসে দেখে যে ঘরটা অন্ধকার ঘর, আমরা জানি না, আর সেই ঘরে এত আলো কেন? হ্যাঁ, কদিন তারা নূরান, আসমানের দিক থেকে অন্ধকারময় ঘরকে আল্লাহ তাআলা নূরের জ্যোতি পাঠিয়ে দিয়ে পুরো ঘরটাকে আলোকিত করে রেখে দিয়েছে। ও আল্লাহ, এই কি ব্যাপার? ওখান জায়গা থেকে পিছিয়ে গেলেন, একটু নিচে নেমে গেলেন, বারান্দার থেকে নিচে নেমে গেলেন, উঠোনে আসলেন। উঠোনে এসে এইবার দেখলেন কিনা ওয়ারাআইতুন নুজুমা তাতলু হাত্তা যালানতু আন্নাহা সাতাকাউ আলাইয়া। উঠোনে এসে এই মেয়েটা, ফাতেমা বলে মেয়েটা, আসমানের দিকে তাকিয়ে রয়েছে, আকাশের দিকে তাকিয়ে দেখে গোটা আকাশের যত নক্ষত্র রয়েছে, তারাগুলো রয়েছে, তারা এত জোরে নিচে নেমে আসছে, জমিনে নেমে আসছে যে হাত্তা জামান্ত আল্লাহা সাতাকাউ আলাইহা। ভাই, এটা ফাতেমা বলছে, দুই এক নিমেষের মধ্যে মনে হবে গোটা আসমানের থেকে তারকা রাজিগুলো এসে আমাদের কাছে দাঁড়িয়ে যাবে, ঘুরে ঘুরে নবী পাকের ঘরটাকে ঘুরে আমার শিশু নবীকে দেখার জন্য দাঁড়িয়ে যাবে। পৃথিবীর জমিনে এমন আছে নাকি কোনো মানুষ জন্মার সময় আকাশের তাকে তারা ঘরে আসে? আছে নাকি? কিচ্ছু নেই। কোন নবী আমাদের জন্য আজ এই জগতে এসে আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দিয়ে বললেন? কোন নবী? ভাইয়েরা আমার, আল্লাহর নবী জমিনে আসলেন একার দিন না, কিন্তু 63 বছর জীবন অতিক্রম করে দুনিয়ার জমিন ত্যাগ করে মদিনার মডিতে রয়ে পড়েছে। সেই নবী জমান দিয়ে যেসব কথা বলেছেন, যেসব কথা তিনি বর্ণনা করেছেন, সেই কথাটাকে বলার জন্য আমি প্রথমেই দুটো কোরআন শরীফের আয়াত বাংলা মানে বলেছিলাম, আর একটা হাদিস বলেছিলাম, তার এখনো বাংলা বলা হয়নি। হাদিসটা হচ্ছে যে মান আমালা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এটাই মিশকাত হাদিস, যে নবী আমার বলছেন মান আমালা সুন্নতি, আমার সুন্নতকে যে লোকটা আমল করে, কাজে করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে, আমি রাসূল আমাকে ভালোবেসেছি। আর যে লোকটা আমাকে ভালোবেসেছে, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে, আমি রাসূল আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। ওই লোক, যে লোকটা আমি রাসূল আমার কথা শুনে সেই মতো পালন করেছে, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। কথা বোঝা গেছে? তাহলে ভাই, এখন আমার নবী কি বলেছে? রাসূলের জীবন চরিত্র মোটামুটি খানিকটা বললাম। জীবন তার আস্তে আস্তে বড় হয়েছেন, 63 বছর জীবন সমস্ত মানব জাতির সঙ্গে তিনি বর্ণনা করেছেন, সমস্ত মানব জাতির সঙ্গে। তাহলে সেই কথাগুলো আমরা একটা মানবো কিনা, এইটা ভাবনা অবশ্যই মানবো নিশ্চয়ই। যদি একটা মানে একটা যদি সুন্নতকে এই জামানায় মেনে নেওয়া যায়,
তাহলে ওই লোকটা কিন্তু একটা কবুলিয়াতে হজের দরজা পেয়ে যাবে, বা মক্কা থেকে মদিনায় যারা গিয়েছিল তারা হিজরত করা হয় বলে, তারা একটা হিজরতের নেকিও পাবে যদি একটা সুন্নতকে এই জামানায় মানা হয়। আমি ভাই বলেছি আগে, প্রথমে বলেছিলাম না, মেজদানপুর বিশ্বাস করে বলেছিলেন বাবা নেক আমল করার জন্য ভালো কথা বলো, যেন সেইগুলো বাড়ি নিয়ে করতে পারে, কবরে যেতে পারে, কবরে গিয়ে বাঁচাতে পারে, এইবার বলো। তো আমিও সেই কথাটা শুনে আমারও মাঝে মাঝে মনে পড়ে যে আমার নবী যা বলেছেন যে একটা কথা আমাদের বান্দাদের উম্মতের জন্য একটু বলা উচিত। আচ্ছা ভাই, আপনারা তো নামাজ প্রায় সবাই পড়েন, এখানে মসজিদে সবাই পড়ে, বাকি কেউ নেই। নামাজ পড়ার সময় আমরা এই বুকে হাত বেঁধে প্রথম আরম্ভ করি কি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা বলি, তারপর আউযুবিল্লাহ বলি, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে এইবার কি করি, বুকে হাত বাঁধা কি করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বলে আমরা প্রথম দুটো শব্দ কি আলহামদু, আর একটা হচ্ছে লিল্লাহ। আলহামদু মানে সমস্ত প্রশংসা কার, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি একটা বইয়ের নাম বলেছিলাম কি প্রথমে মনে আছে কি, বসে আল্লাহ হুজুর রহমাতুল্লাহ লিখছেন বাংলায় 34 সালেতে আলিফ লাম মিম পারা তাফসীর প্রথম পারা, কোরআন শরীফের প্রথম পারা। এই প্রথম পারায় গোড়ার দিকে সূরা ফাতিহার বর্ণনা করা আছে, আলহামদুলিল্লাহ কথা বর্ণনা করা আছে। সেই আলহামদুলিল্লাহ সূরাতে উনি লিখছেন আজকের দিনে কিন্তু আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, আজকে ফতেপুরের এখানে এসে, শরণিয়া এসে, হাসনাবাদ এসে, টাকি হাসনাবাদ বসিয়ার এসে আমার নবী আর বলবে না হে সমস্ত মুসল্লিরা নামাজিরা চলো আমার সঙ্গে ওই জায়গায় বদরের যুদ্ধ হচ্ছে, চলো যাবো। এই কি বলবে আমাদের সঙ্গে আজকে আর এসে আর আসবে না, সে যুদ্ধ চলে গেছে, আমার নবীও বিদায় হয়েছে, চলো হে সমস্ত ফতেপুরের মানুষ এক্ষুনি চলো ওহদের যুদ্ধ করতে যেতে হবে, আমার নবী আর বলবে না। তার নবীর সঙ্গে যারা যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধে জিতে এসেছে, জীবন বিসর্জন দিয়েছে, সব তীর মারতে মারতে একজন সাহাবার ঘাড়ে তীর মেরে দিয়েছে, মরে গেছে, তাদের কবরস্থ করা হয়েছে, ওহদের মাঠে কবর দেওয়া হয়েছে। সেই ওহদের মাঠে আমি 15 সালে উঠেছিলাম, সেই মাথা সেখানে কবরস্থান দেওয়া, নিচে পড়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, সেও দেখে জিয়ারত করেছে। তাহলে সব মরে গেছে, চলে গেছে, তারা বিদায় হয়ে গেছে, বলা যাবে না যারা মারা গেছে, না বলা যায় না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ও জগৎবাসী খবরদার যারা নিজের জীবনকে খোদার পথে বিসর্জন দিয়েছে তোমরা তাদেরকে মরা বলবে না, মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা কিন্তু জীবিত রয়েছে, মনে রাখবে, মনে রাখবে। এখন সেই জিহাদে কিন্তু আজকে আমরাও যেতে পারবো না, যারা জিহাদে গিয়ে ইন্তেকাল করেছে তারা শহীদের দরজা পেয়ে কিয়ামতের দিন শান্তির জায়গায় যাবে। আজকের দিনে আমরা তো সেগুলো সব হারা, তাহলে আমরা কি আর শহীদের দরজা পাবো বলে মনে হয়? পাবো। কি করলে পাবো ভাই? কি করলে আমার নবীর আখলাকের সঙ্গে চরিত্রের সঙ্গে মেলবে, কিয়ামতের দিন আমার নবীর সঙ্গে জান্নাতের স্থান পাবো? কি করতে হবে? সেই দোকানে ছোট্ট একটা কথা বলি, বসে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলিফ লাম মিম পারা তাফসীরে বলেছেন, ওই জায়গায় তিনি বলেছেন যে বান্দাটা সকাল বেলাতে নামাজ বাঁধেতে, যে বেলাটা যে লোকটা মাগরিবের নামাজ শেষ করার বাদে এই দুটো ওয়াক্তের সময় শুধুমাত্র জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটুখানি শব্দ
আঙুল দিয়ে গণবে 2 একবার 41টা বার করবে। যখন তার পড়াটা শেষ হয়ে যাবে ওই লোকটা নবীর সুন্নতকে মেনে নিল, ওই লোকটা যেন আমার নবীর সঙ্গে জিহাদে 100টা ঘোড়া দান করে দিল নবীর জন্য। সকাল আর সন্ধ্যেবেলায় 100টা বার যদি করে নিতে পারে ওই লোকটা যেন নবীর জিহাদে 100টা ঘোড়া দান করে দিয়েছে। এত বড় নেকিটা আল্লাহ রাসূল ওই জায়গায় বলেছেন, এত বড় নেকি বান্দা তোমার জন্য বরাদ্দ থাকবে যদি তুমি একটু আমল করতে পারো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই সব বলে দিয়েছি, সকালবেলা 100 বার নামাজের বা ফজরের নামাজ বাদে আর মাগরিবের নামাজ পড়ি 100টা বার আঙুল দিয়ে 2 20 5 20 5 20 100 বার হলো 100 বার পড়তে বেশ অথবা যদি পকেটে তসবিহ থাকে তসবিহটা হাতে নিয়ে পড়ে যায় 100 বার হয়ে যাবে। বেশ সময় লাগবে না, মিনিট 2-3-4 লাগবে বড় ধরে পড়ে রাখবে। সব সময় এই সময় যেন ভুল না যায় এটা মনে থাকবে জানেন। আর আমাদের নামাজ আমরা সবাই চাই হাত দুটো যখন নামাজের মধ্যে তুলে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে থাকি। আবার কখনো বলি রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দোয়া আমরা সকলে থাকি, আশা করছি কি জানতে আল্লাহ এই দোয়াটা আমার যেন মঞ্জুর হয়, এই দোয়াটা আমার যেন মঞ্জুর হয়। কিন্তু ভাই এই মঞ্জুরিকৃত হওয়ার জন্য আমি যা তফসিরে পড়ছি দেখছি আমাদের কিন্তু ফেরায় ফেলবে আল্লাহ তাআলা। মঞ্জুরিকৃত হওয়ার জন্য যে শর্ত তফসিরকাররা দিচ্ছে সে কিন্তু আমাদের আদর পাচ্ছে না। শুধু বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এই বলি ছাড়া আর কিছু না। সালাম হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বলি না নাকি নাকি সালাম হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। খবরদার যেন না হয়, এসব যেন খবরদার না হয়। তফসিরে বর্ণনা করছে বা বসে পিসা করে লিখছে আমাদের মতো লোক না, আমাদের মতো না। আল্লাহ আজকে একটা বই পেয়েছি জাওয়াহিরুল নাইয়ারা, বইটার পাতা হচ্ছে 327 পাতা। যে বইটা বসে পিসা করে পড়েছেন ব্যাখ্যা জাওয়াহিরুল নাইয়ারা আরবি ভাষায় কত মশলা তাতে বর্ণনা, সেই বইটা পুরো মুখস্থ করেছে। 322 পাতা, এই 27 পাতা। জীবনে কি করে গেছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমার বুঝতে পারছি। আজকে এত বড় একটা অভাব আর পূরণ হলো না। পুরো 30 পারার কোরআনের তাফসীর লিখতেন, খোদা তাকে সময় দেয় না। এখানে যারা খবরদার কাজ এলাম যেন মনে না আসে যে আল্লাহ তাআলা তাকে ইচ্ছে করে তাকে সময় দিতে পারছে, এরকম যেন মনে না আসে। খবরদার তাহলে কিন্তু ইমান ধ্বংস হয়ে যাবে, আগে বলে যাচ্ছি। কারণ এটা তকদিরের ব্যাপার, তকদির বোঝেন তো। ইমানের কলমা পড়তে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির বলি না। হ্যাঁ কেউ কিছু বলছেন না কেন? আমি বলছিস তা শুনতে পাচ্ছেন না নাকি? এই কারো যাচ্ছে না কারণ এলেম বক্তা সাহেব সে তো বাড়ি চলে যাচ্ছে, তার মতো কি বলতে হবে নাকি? আল্লাহ পরশুদিন কোন জায়গায় গিয়ে
সেখানে বলতেছে যে আর বাড়ি সব চলে যাচ্ছে হুজুর, আবার বলতে আমি কি করে শুনতেছি, বলতে বাড়ি সব চলে যাচ্ছে আর কটা আছে, দুই একটা আছে, তা তাড়াতাড়ি যাওয়ার মতোই পড়েছে, তাই না? আল্লাহ লিখছে, আল্লাহ বাংলাদেশ থেকে মহামায়া বলে একটা স্টেশন আছে, মহামায়া পাবনা জেলা, সেখান থেকে একটা বই আমাদের কাছে ধরা পড়েছে। বইটা হচ্ছে বসির হুজুর বিশ্বাসের জীবনী। সেই বইটা যিনি লিখছেন তার নাম হচ্ছে আব্দুল সামাদ। বইটা জেরক্স হতে হতে আমার কাছে এসে পৌঁছেছে। বইটা এরকম খুব বেশি আমার না, তো সেখানে বসে বিশ্বাস পেলাম ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, হাদিস বর্ণনা করেছে, কোরআন শরীফ বর্ণনা করেছে, বলার মতো এত। এখন ওই আব্দুল সামাদ পণ্ডিত লোক ও এখন ঠিক করেছে যে হুজুর নেমে গেলেই আপনি জিজ্ঞেস করবো, হুজুর আপনার জীবনীটা আমি বইতে লিখবো। একটা পণ্ডিত লোক, ইংরেজি বাংলার লোক, ভালো জানে, ভাষা ভালো, তা বলতেছে যে আমি জিজ্ঞেস নাম লিখবো, জিজ্ঞেস করবো আপনার জীবনী আমি লিখবো। এখন হুজুর সভা থেকে নিচে নেমে বসে আছে, কেউ আস্তে আস্তে কাজে গিয়ে বলছে, হুজুর একটা কথা কি জিজ্ঞেস করবো? হ্যাঁ। তাহলে আপনি যা ওঠার পরের থেকে যা হাদিস কোরআন বললেন সে তো একটা দাগ না, তা আমি একটু আপনার জীবনীটা লিখবো সেই অনুমান করেছি, তা আপনি একটু বলুন যে আপনি এই জীবনে আপনার কতটা হাদিস মুখস্থ আছে, কটা, 10টা না 20টা না 50টা না 70টা না 100টা না করা আছে? ওইটা আমি লিখবো আপনার বইতে, আপনার জীবনে লিখবো, ওই বইতে লিখবো। তা হুজুর তখন বলছে, বাবা আল্লাহ তাআলা, ওনার ওয়াস্ত এরকম ছিল, বলতে আল্লাহ তাআলার অপার করুণাতে, বুঝছেন, আল্লাহ তাআলার অপার করুণাতে আমার স্মৃতিপটে আল্লাহ তাআলা প্রায় 50,000 হাদিসকে স্মরণ রেখে দিয়েছে। আল্লাহ, সেখানে আমি ভালো করে দাগ দিয়ে রেখেছি, বলি আমার বাড়ি আছে। ভাই বই পড়তে বাড়াতে কোনো জ্ঞান হবে না, বই না পড়লে কোনো জ্ঞান আসবে না। বলছে আল্লাহ 50,000, আমি জানতাম না কিন্তু এই কথাটা, কিন্তু আমি নিজে বইতে পড়েছি, বইতে দাগ দিয়ে রাখছি। ভাই 50,000 হাদিস কথাটা বললাম, কথা কথা ভাবতে হয়, সব ভাই ওই সেই যে জিনিস উনি মুখস্থ করেছে তার থেকে দুই একটা কথাই আমি একটা হাদিস আগে বলেছি, ওনার লেখা, আমার নবী বলেছেন যে আমার রাসূলুল্লাহ তো পাপী ছিল না, না পাপী ছিল, পাপটা ছিল আমার হাদিসের উপরে বিন্দু মাত্র ছিল না। আমার নবী পাপের লেশ, কলঙ্কের লেশ আমার হাবিবের গায়ে কোনোদিন জীবনে লাগেনি। কলঙ্কের লেশ, কালিমাময় আমার হাবিবের গায়ে কোনোদিন জীবনে লাগেনি, নিষ্পাপ। সেই হাবিব জবান দিয়ে বলছেন যে সালাম ফিরানো হলো ডান দিকে, বাম দিকে সালাম ফিরানো হলো, সাথে সাথে রাসূল পড়ছেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কখন পড়তেন? সালাম দেখেন, সালাম দিয়ে সঙ্গে সঙ্গে। আরে বা আমাদের মসজিদে এখন কেউ আসে, আমার মসজিদে খোকা আছে, সব বলে দিচ্ছেন মাঝে 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 ওইসব বলে দিই, না শিখতে হবে না। রাসূলের কোন নিষ্পাপ সেই মানুষটা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ যেই মাত্র হয়ে যেত হুজুর জবান দিয়ে আবার পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই তিনবার পড়ে নিতেন। আর উনি তাফসীরে সায়াকুন পড়াতে লিখছেন যে এই দুটো পড়ার বাদেতে বিশ্ব নবীর উপরে একটু দরুদ শরীফ খানা 2-3বার পড়ে নিও। আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলো, মাবুদ ইন্নী যালামতু নাফসি, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, কত অত্যাচারের ঠিক নেই। আল্লাহ ফাগফিরলি যুনুবি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ দয়া পরবশ করে তোমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে দেবে। যারা নামাজ পড়বেন আজকের এসব নামাজ হয়ে গেছে, ফজর থেকে আরম্ভ করবেন, যার বলে দিচ্ছি আমি যে কথা, ফজরের থেকে আরম্ভ করবেন ক্ষমতা। ফজরের নামাজ পড়বেন অবশ্য, বাদ দেবেন না। ফজর বড় কঠিন, ফজরের নামাজ ওঠা পড়া কিন্তু কঠিন। ঘুম চোখ বন্ধই যাচ্ছে, তখন কি আর ডাকলি ওঠে? পরে রাম হবে না, বেলাটা উঠতাম খেতমূর্তি ঘুমিয়ে স্কুল ফজর। হ্যাঁ, ফজরের নামাজ আল্লাহ, আমি কেতাবে পড়েছি হাদিস শরীফে, ফজরের নামাজটা সুন্নত নামাজটা তুমি বাড়িতে পড়ে মসজিদে হাজির হও। বাড়িতে পড়ো, মসজিদে গিয়ে ফরজটা পড়ো। বুঝেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবা গিয়ে বলছে, অমুক লোকটা হুজুর মসজিদে কিন্তু আসেনি। বলে কে? ওই লোকটা, সেই সাহাবা আসেনি। তার দেখুন খবরটা সে কেন আসেনি, খবর নাও দিন। আর সে গিয়ে খবরটা অন্য বেশি হযরত ওমর ফারুক বলছে, হুজুর সে আসতে পারেনি, তাম রাত ধরে ফজর পর্যন্ত ওইভাবে তাসবিহ করেছে আর নামাজ পড়েছে। সারা রাত নামাজ পড়েছে, তাসবিহ করেছে, নামাজ পড়েছে, তাসবিহ করেছে। হযরত ওমর ফারুক এইবার তিনি জবান দিয়ে বলছেন যে, শোনো ও আমার সাহাবা, ওই লোকটাকে বলে দিও কত বড় ভালো কাজ কিন্তু করলো না। ও যদি তামাম রাত ঘুমিয়ে থাকতো, আর যদি ওই লোকটা একটু ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে নিত, 2 রাকাত নামাজ পড়ে নিত, তাহলে মনে হয় ওই তামাম রাত জাগার চেয়েও বেশি নেকি পেত। ভাই ফজরের নামাজটা রেডি থাকে। ফজরের নামাজ আজকে ঈশার নামাজ তো শেষ হয়ে গেছে, ফজরের নামাজ সেই ঘরবেলা হবে। যেগুলো বলেছেন সেগুলো মনে থাকে। আর আমি আগে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, নিজেই বলি, অজাক কি তুমি আলোচনা করবে, তোমার মঞ্চের উপরে থেকে তুমি মানুষদেরকে আলোচনা করে শোনাবে। কি অজাক কি? তোমার এই আলোচনার দ্বারাই তানফাউল মুমিনিন, ঈমানদারদের উপকার হবে। যে দুটো কথা বললাম, আমি শিক্ষা দিলাম, এইগুলো মনে করবেন পড়া, আজকের দিনের পড়া। যেমন দেবদাস বলছিলেন, বাবা কিছু পড়াশোনা করে তবে বাড়ি যাই, এগুলো আপনাদের কিন্তু পড়া। এই পড়াগুলো মনে রেখে গর্তে যাবেন, আল্লাহ তাআলা যদি দয়া করে তাহলে এই গর্তে গিয়ে অন্তত শান্তি পাবেন। আমরা তো বিপদে থাকি। কত বলে গেছে ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা